দেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না। মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন। এক হাসিনা নাই, কিন্তু হাসিনার অনেক দোসর এখনো বাংলাদেশের মাটিতে আছে। তারা আবারও 24 আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চায়। ছাত্র জনতাকে বলবো আমি, তোমরা সজাগ থাকবে, রাজপথে থাকবে। আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের বর্বরতম স্বৈরাচারী জালিম শাসক যুগের ফেরাউন নামে খ্যাত অত্যাচারী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে। অনেক মায়ের চোখের অশ্রু ঝরাতে হয়েছে, অনেক ভাইকে রক্ত দিতে হয়েছে, অনেক মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। তাই আমি সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করে। 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যখন মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি। বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা রাজপথে নেমে আসলে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল। 2014, 15, 16 এই সময়গুলোতে একতরফা নির্বাচন করে মানুষের আশীর্বাদে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মসনদকে জোর করে দখল করে রাখার জন্য হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতা কর্মীদেরকে গুম খুন ও হত্যা করেছিল। 2021 সালে বাংলাদেশের স্বাধীন গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলিম উম্মার রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল। বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে সে 21 শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এভাবে টার্গেটকৃত শান্তভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায়, দেশের প্রযুক্ত ছিল না। দেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা, দেশের জনগণের নিরাপত্তা মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। 3 বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি। এদেশের মানুষ একটি শপথ করেছিল, আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায়। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য। একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে, অন্যগুলা যায় না বরং আরো আগে আসে। এই যে সাহস, এ শক্তি, এটা আল্লাহ পাক জুগিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে। তারা শপথ করেছিল, জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, তবু এদেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়ব। মায়েরা সন্তানদেরকে আদর করে সোহাগ করে নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য, জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন, আমার এক সন্তান, তুমি যাও, তোমার আত্মত্যাগ। যে দেশের মায়েরা, যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি সে জাতিকে দাবায় রাখার কোন শক্তি পৃথিবীতে নাই। স্যালুট জানাই সেই ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফ্যাসিবাদ
স্বৈরাচারী মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন। মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জিন্দানখানায় পাঠায়, রিমান্ডে অকথ্য নির্যাতনের জন্য পাঠায়। হতে পারে সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই এক অকুতভয় একটি জাতি আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন দিতে চাই। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের এই কথা ভুলে গেলে চলবে না। এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও আমরা মনে করিয়ে দিতে চাই। আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে কোন আইন এই মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে। সুতরাং 1971-এর স্বাধীনতা এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দুপায়ে দলিত করে ভিন দেশি আরেকটি রাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি বলি 72 সালের সেই চেতনা, এই চেতনার মাধ্যমে 71 সালের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। এদেশের মানুষের চিন্তা চেতনাকে সংবিধানে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আবার যখনই এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার, বাকশালী সরকার যখনই ক্ষমতায় এসেছে, তখনই আবার এদেশটাকে ইসলাম থেকে মাইনাস করার চেষ্টা করেছে। সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটিকে বিলুপ্ত করে দিয়েছে। শক্তি, ইসলাম বিরোধী শক্তি, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিরোধী শক্তি, তারা কিন্তু বসে নেই। এক হাসিনা নাই, কিন্তু হাসিনার অনেক দোসর এখনো বাংলাদেশের মাটিতে আছে। তারা আবারও 24 আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চায়। ছাত্র জনতাকে বলবো আমি, তোমরা সজাগ থাকবে, রাজপথে থাকবে। আগস্ট বিপ্লবকে ছিনতাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা সরকারকে নিয়ে বেশি আলোচনা করতে চাই না। তবে আগামী দিনে বাংলাদেশের পথ বিনির্মাণ, তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। 1971 থেকে 75 সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা, বাকশালীরা, এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল। সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই, সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল 75-এর 15ই আগস্টের অভ্যুত্থান। সেখানে কেন তৈরি হয়েছিল? কেন 30,000 মায়ের কোল খালি হয়েছিল? কেন সিরাজ শিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল? কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল? যুবক দামাল সন্তানের রক্তের কোনো মূল্য না থাকে, এদেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকে না।